নমস্কার বন্ধুরা, সানফ্রি লাইফস্টাইলের নতুন একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে বৃষ্টির দিনের, বৃষ্টিমুখর দিনের সকলের সঙ্গে চলে এলাম আমি নিবেদিতা তোমাদের সাথে ছোট্ট একটু সময় কাটাতে। চলো, এখন আমি কি করছি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আজকে বলে না, বিগত 3-4 দিন থেকে বৃষ্টিটা চলছে সমান তালে। তো আজকে আমার শরীরটা ঠিক ভালো নেই। একটা কালকে টেট ব্যাগ নিয়ে হয়েছে, তাই হাতে খুব ব্যথা, তাই আমি অফিসটা ছুটিয়ে নিয়েছি। তোমাদের এই ফাঁকে দেখে নাও আমাদের কলা গাছগুলো, এখন গ্রিলের ফাঁক দিয়ে দেখাচ্ছি। কলা গাছগুলো দেখো, বৃষ্টির জলের ফোঁটা পড়ে কী দারুণ লাগছে। আর এমনিতেই সবুজ গাছ দেখতে ভীষণ সুন্দর লাগে। তোমাদের কার কার সবুজ গাছ ভালো লাগে দেখো তো। দূরে আকাশটা দেখো, কালো হয়ে আসছে, মানে বৃষ্টিটা না আরও জোর নামবে। তো সকাল থেকে বৃষ্টিটা হয়নি, সকাল থেকে বেশ রোদ্দুর ওঠেনি, কিন্তু বৃষ্টি হয়নি। বাট এখন হঠাৎ করে কালো হয়ে মেঘটা আসছে আর বৃষ্টিটাও নামেছে। দূরে গাছগুলোকে দেখো কী দারুণ লাগছে দেখতে না। আর আমি যেহেতু আজকে বাড়ি যাইনি, যেহেতু আজকে অফিসে যাইনি, তাই আমি একটু সকাল থেকে বইপত্র নিয়েই বসে পড়েছি। তো এদিন পরে আমার একটা পরীক্ষা আছে, তো অফিসে থাকলে না অনেকটা সময় ওখানে চলে যায়, যে কারণে বইপত্র নিয়ে একদমই বসতে পারি না। তাই আজকে হাতে ব্যথা, এই কারণেও অফিসে যাইনি। গাড়িতে গেলে আবার হাতে ব্যথা হবে, তাই সকাল থেকে একটু বইপত্র নিয়ে বসেছি। তোমাদের আরেকটা জিনিস দেখাই, শুধু আমার বলে না, এখন এই বর্ষাতে অনেকেরই সেই পরিস্থিতি। আর এই দেখো, কয়েকদিন আগে আমি এই বোতলটা কিনেছিলাম। এটা আমার খুব ভালো লাগে বোতলটা, বিশেষ করে কালারটা আমার ভীষণ প্রিয়। এই আমার সবসময় আমার সঙ্গে থাকে, অফিসেও থাকে, বাড়িতেও থাকে, সবসময় থাকে। আর যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, এই দেখো, এটা হচ্ছে বর্তমানে আমার আলনা, ঠিক আছে? যেটা এখন আলনা নেই, যেটা এখন বলতে পারো জামা কাপড় শুকানো দড়ি হিসেবে ব্যবহার হচ্ছে। মানে সব শুকনো জামা কাপড় যেগুলোকে অল্প অল্প ভিজে আছে, সেগুলো এখন আমাকে ওখানেই মেলে দিতে হচ্ছে শুকানোর জন্য। আর তোমাকে যে কারণে আমি এই মুহূর্তে ভিডিওটা করছি, তোমাদেরকে একজনকে দেখানোর জন্য, একজন নয়, লিটারালি দুজনকে দেখানোর জন্য এই মুহূর্তে ক্যামেরাটা অন করেছি। তার মধ্যে প্রথমজন হচ্ছে, তোমরা সবাই জেনে গেছো, আমার বাড়িতে এক মহা ল্যাদখোর আছে, সেটা হচ্ছে আমার ভোলাই। তোমরা দেখে নাও, এ হচ্ছে আমার ভোলাই। যেহেতু আজ আমি বাড়িতে আছি আর ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তা আমার ভোলাইয়ের আর বাইরে কোথাও যাওয়ার মন নেই। সকালবেলা কী করেছে শুনবে? সকালবেলা ঘুম থেকে উঠে সে বাইরে গিয়ে আচ্ছা করে কাদা মেখে এসছে। তাই সকালবেলাতে ওর ধোলাই মালাইটা ভালো করে হয়েছে, একটু মারও খেয়েছে আমার কাছে, ভালো করে কান টান মুলে দিয়েছি, ভালো করে স্নান করিয়ে দিয়েছি। এখন বাবু সেই সকাল থেকে কিচ্ছু খাওয়ার নাম নেই। ওই যে ওর বিছানাটা পেরে দেওয়া হয়েছে, ওখানেই উনি শুয়ে আছেন। আর যেহেতু আমি আজকে অফিস যাইনি, সুতরাং আমার ঘরও খোলা আছে, তাই আমার ঘরে উনি ফিক্সড। যদি কোনোভাবে ঘর থেকে বেরিয়ে যেতে হয়, সেই ভয়ে তাকাবে না, খাবেও না। সকাল থেকে আজ খায়ও নি কিছু। এই এই তুই খাবি না? দেখেছো কেমন ল্যাদখোর, খালি ঘুমোতে জানে। আরেকজনকে দেখো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আরেকজনকে নিয়ে গিয়ে। এটা হচ্ছে, এর নাম আমি সিআইডি দিয়েছিলাম, ভুল করে দিয়েছিলাম, এখন কুম্ভকর্ণর মাসি নাম দেবো ভেবে রেখেছি। এটা আমাদের পুরনো সব যেগুলো অপ্রয়োজনীয় জিনিস, সেগুলো স্টোর করে রাখা রয়েছে। আর বাবু এটাকে মাউন্ট এভারেস্ট ভাবছেন, আর সেই মাউন্ট এভারেস্টের টঙে উঠে সকাল থেকে ঘুমিয়ে যাচ্ছে। এরও খাওয়া দাওয়ার নাম নেই। এমনিতে বৃষ্টি ওয়েদার, বুঝতেই পারছো, তা খেতেও হবে না, শুধু ঘুমটুকু পেলেই হলো। অন্যান্য দিন না এতক্ষণ তাকে ক্যামেরা অন করতে দিত না। এ দেখো এখন অবস্থা দেখো, ওঠ না, কথাই বলবে না। বাবারে বাবা, মনে হচ্ছে এই তুই নাইট গার্ডে চাকরি পেয়েছিস নাকি? হ্যাঁ, আমার মনে হচ্ছে ওরা চাকরি বাকরি পেয়েছে। তো যাই হোক, ওদেরকে আর ডিস্টার্ব করে লাভ নেই, ওরা ঘুমাক ওদের মতো। হচ্ছে আমাদের ঠাকুরঘর, যেখানে এখনও সকালবেলা একবার জল মিষ্টি দেওয়া হয়েছে। মা এখন পুজো টুজো দেবে, তৈরি হচ্ছে। দেখেছো ঝুড়ির মধ্যে কতটা ফুল রাখা রয়েছে? এগুলো সব না আমাদের গাছের ফুল। বাবা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে এই ফুলগুলো তুলে দিয়ে আসে। আর আমি ছবিটা যেহেতু রান্নাঘরে দাঁড়িয়ে করছি, তাই একটু দূর থেকেই ছবিটা তোলা হচ্ছে। ঠিক আছে, মা এখন পুজোটা দিয়ে নিক। এটাতে রয়েছে মুগের ডাল আর
এটাতে রয়েছে আলু আর করলা দিয়ে উচ্ছে ভাজা। আমার না উচ্ছেটা শুধু ভালো লাগে, কিন্তু মা খুব ভালোবাসে আলু দিয়ে খেতে, তাই আলু দিয়ে উচ্ছেটা ভাজা হয়েছে। আমি চলে এসেছি আমার ঘরে। চোখ মুখের অবস্থা খুব খারাপ, শরীরটা কয়েকদিন থেকেই ভালো নেই। প্রচুর অনেক মেডিসিন নিতে হচ্ছে, যে কারণে আর সবথেকে বড় সমস্যা হচ্ছে রাত্রে ঘুমটা ঠিকঠাক হচ্ছে না। মানে একটা টেনশন সবসময় কাজ করছে মাথার মধ্যে। এক মানে কাজকর্ম সেটা একটা আছে, পড়াশোনা সব নিয়ে একটা সবসময় একটা টেনশন কাজ করে, তো তাই ঘুমটা ঠিকঠাক হয় না। আর এমনিতেও আমি একটু রাত্রি করে ঘুমাই, আর কাজের জন্য সকাল সকাল উঠতেও হয়। আর আমি বাইরে খাওয়া, আগে একটা সময় খুব বাইরে খাওয়া দাওয়া পছন্দ করতাম বা খেতামও, বাট এখন প্রচুর সমস্যা হয়, যে কারণে বাইরের খাবারটা আস্তে আস্তে ছাড়তেই হচ্ছে, বলতে পারো খানিকটা বাধ্য হয়েই ছেড়ে দিতে হচ্ছে। তো সেই জন্য রান্নাবান্নাটা নিজেকেই করে নিতে হয় সকালবেলা ঘুম থেকে প্রতিদিনই উঠতে হয়। এভাবেই চলছে দিন। চলো এবারে খাওয়া দাওয়া করে নিই। আজকে সকালবেলাতে স্নানটা করে নিয়েছি। চুলের অবস্থা দেখেছো কেমন জট পাকিয়ে গেছে চুলগুলোতে। তো আজকে ভেবেছিলাম একটু শ্যাম্পু করব, যেহেতু বাড়িতেই আছি। বাট মা বললো আজকে বৃহস্পতিবার শ্যাম্পু করতে নেই, তাই আজকে করলাম না, কালকে সকাল সকাল উঠে করে নিতে হবে। কালকে আবার একটা টেস্ট আছে, সকাল সকাল বেরিয়েও যেতে হবে। ঠিক আছে, চলো আজকে খাওয়া দাওয়া করে নিই, আবার অন্য সময় অন্য কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো। ঠিক আছে, ততক্ষণ যেন টাটা।